তো এখনকার রাজনীতিটা আসলে এরকম, যারা পরিশ্রম করে পুকুর থেকে দাম টাইনা উপরে ফেলাইবো তারা হইলো এই কম দামি মাছগুলো ফাইলো বেদির মতো বা অন্যরার মতো, আর যারা টানা বয়ে দেখবো ওদেরকে কই বা বড় বড় দামি মাগুর মাছগুলো দিয়ে দিব। এটা হলো বর্তমান রাজনীতির প্রকৃতি আছে আর কি। তো আমি একটি কথা বলতে চেয়েছিলাম দলের এক জনগণ্য কর্মী হিসাবে। 1991 সালে যখন ডক্টর লতিফ ভূঁইয়া নির্বাচন করেছিলেন, সেই থেকে আমার বিএনপি করা শুরু। তখনকার বয়স অনেক কম, 13 বছর, সম্ভবত 13-14 বছর। কিন্তু আমি ওনার অনেকগুলা প্রোগ্রামে গেছি। আমাদের কালীঘাট হাই স্কুলে একটি প্রোগ্রাম হয়েছিল, সঞ্চারা মাঠে হয়েছিল, মানিকদি হয়েছিল, এরকম কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম ওই শুরু সময়। তো বাপদাদারা এই দলটা করেছে বিএনপি, সেই সূত্রে হয়তো বা আবেগে হোক 91 থেকে পথ চলা শুরু দলের সাথে। 96 পর থেকে একদম ভালোভাবেই রাজনীতিতে সক্রিয় হয়েছি। তো 91 থেকে 96, 2001 পর্যন্ত ছাত্র দলের সাথে ছাত্র দল করতাম। পরবর্তীতে 2001 থেকে যুব দল শুরু করেছি। 1 থেকে যুব দল শুরু করার পরে 2000, ওই সময় কমিটি হয় নাই, সভাপতি প্রার্থী হয়েছিলাম 2003 সালে। ওই সময় গ্যাস ভাই কমিটি দেয় নাই যে কোনো কারণে। দেখ আবার 10 সালে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম ভাই দায়িত্বে থাকার পরে আমাকে সভাপতি মনোনীত করেছিলেন। সেই থেকে অনেক জেল জুলুম সরাই উতরাই পার করে এসেছি। মাঝপথে 2 বছরের জন্য সৌদি আরব চলে গিয়েছিলাম, মন ক্ষুণ্ণ হোক বা যেভাবেই হোক, সেখানে গিয়েও থেমে থাকিনি, দলের জন্য কাজ করেছি। সৌদি আরব রিয়াদে 401 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিলাম, যার সভাপতি আলাল ভাই এবং সুমন মধ্যাসরের সেক্রেটারি। তো ওইখানেও গিয়ে দলের কাজই করেছি, অনেক চেষ্টা করেছি জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করার জন্য। তো এরই মধ্যে দলের জন্য নির্যাতিত কাকে বলে আমার মনে হয় এখনো আমরা সেটা বুঝি নাই। কারণ 10 সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে আমাদের বাস স্ট্যান্ডে আটকে ফেলেছিলাম।